উভয় পক্ষের সম্মতিক্রমে খোলা তালাক হয়। এটা পুলিশ পর্যায়ে চেয়েছে সন্তান আমানো, এরকম কোনো বিষয়ে আমরা অবগত তখন ছিলাম না সালিশের সময়। আমি কি করে বলবো? আমাদের সন্তান সেটা কোনোদিনও অস্বীকার করিনি। সন্তানের বিদেশি চেহারা কিংবা বর্ণবাদের কারণে সন্দেহ, এরপর এক পাক্ষিক ডিভোর্স। যশোরের শিশু আপিয়াকে নিয়ে এ ঘটনা জানে পুরো দেশ। আপিয়ার মা মনিরার করা অভিযোগ কি শতভাগ সঠিক, নাকি এই গল্পের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো পারিবারিক সত্য? আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনি চমকে যাবেন। প্রথমে পারিবারিক কলহ এবং পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে প্রকাশ্যে তালাক দেয়া হয় এবং পরিশোধ করা হয় দেনমোহরের টাকা। কিন্তু সন্তান আপিয়াকে কখনোই অস্বীকার করেনি ছেলে কিংবা তার পরিবার। জন্ম নিবন্ধন ও আপিয়ার বাবা মুজাফফর। সম্প্রতি যখন আপিয়ার বিষয়টি নিয়ে তোলপাড় পুরো দেশ, তখন খবরের ভেতরের খবর খুঁজতে বাংলা টিভির অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ছেলের পরিবারের ভাষ্য অনুযায়ী বর্ণবিদ্বেষের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের দাবি এটি ছিল পারিবারিক কলহের জেরে দুই পরিবারের সম্মতিতে ঘটে যাওয়া একটি বিচ্ছেদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিশু আপিয়াকে তার দাদা দাদি আদর করে টুকটুকি বলে ডাকতেন এবং তারা তাকে কখনই অস্বীকার করেননি, আজও করছেন না। এটা আমাদের সন্তান সেটা কোনোদিনও অস্বীকার করিনি। করবো কি করে? বাচ্চারা তো আমাদের বাড়ি শুধু 3টে ছেলে মেয়ে নেই। এটা মিথ্যে কথা। এটা কোনো সময় এসব কথা আমরা বলিনি। আর বাচ্চাটা আমাদের বাচ্চার জন্য কতবার করলে বাচ্চাটা আমাকে দিয়ে দাও, বাচ্চাটা ও জোর করে ইচ্ছা করেই নিয়ে গেল, জোর করে। বাচ্চা আমি মার্ক করতে পারবো। সব মিথ্যে কথা। মূল ঘটনা শুধু কাজ করতে করলে শুধু গন্ডগোল বেলাইতে আমার কথা। সারাদিন ঘরের মধ্যে শুয়ে থাকতো। ওর ইচ্ছে তো সেই সময় উঠতো, তাহলে ওর সংসার আছে, ওর কাজগুলো কিরা করবে, আমি পারি করতে। তবে মূল রহস্য ভিন্ন জায়গায়। ঘটনায় প্রধান সাক্ষী স্ত্রী মনিরার চাচাতো মামা এবং শিক্ষক, যারা ডিভোর্সের মধ্যস্থতা করেছিলেন, তারাও জানিয়েছেন মেয়ের বর্ণের কারণে বিচ্ছেদের বিষয়টি সঠিক নয়, বরং তারা সেই সময় আপিয়াকে তার দাদার বাড়ি রেখে দিতে চেয়েছিলেন। কিন্তু মনিরা তাকে নিয়ে আসলে মাসিক খরচ নির্ধারণ করে দেয়া হয়। ডিভোর্সের সময় কাবিন অনুযায়ী পাওনা টাকা বুঝে নিয়েছেন আপিয়ার মা মনিরা। মনিরার মামা বাড়ি বসে উভয় পক্ষের সম্মতিক্রমে খোলা তালাক হয়। তালাক হওয়ার পরে ওই যে বাচ্চাটা থাকে, বাচ্চাটা এই ছেলে পক্ষ মুজাফফর নিয়ে নিতে চায়। তখনই আসলে বাচ্চা তো 12 বছরের আগে দেওয়া যায় না, ছোট বাচ্চা নিয়ে তোমরা মানুষ করতে পারবা না, তো এদের এখানে থাকুক, তোমরা খরপোশ হিসেবে কত টাকা দিবা। তো উভয়ে ওরা ডিসিশন নেয় যে 1500 টাকা করে প্রতি মাসে। চেয়েছে সন্তান আমানো, এরকম কোনো বিষয়ে আমরা অবগত তখন ছিলাম না সালিশের সময়। আমি মনিরার মামা হই, চাচতো মামা। ডিভোর্সটা হয়েছিল ওদের পারিবারিক, বলছিল বরাবরই হয় না, ঠিক আছে। আর হলো যখন এই কথা হয়েছিল যে আমাদের কাছে যখন আসে কথাটা, তখন আমরা বলছিলাম যে কি কারণে সমস্যা, আমরা চেষ্টা করছিলাম। ওরা বললো যে এরকম একটা সমস্যা হয়, এটা হলো সবসময় একটা গ্যাঞ্জাম ফেসাদ লাগে থাকে, এরকম বিষয় নিয়ে। তাহলে সত্যটা কি? এক পক্ষে বর্ণবাদের মারাত্মক অভিযোগ, অন্য পক্ষে পারিবারিক কলহ এবং দুই পক্ষের সম্মতির দাবি। এই পরিস্থিতিতে আপিয়ার মা মনিরাকে প্রশ্ন করা হলে তিনি যেন আরো ধোঁয়াশা তৈরি করলেন। তিনি জানান, এখন যেহেতু এক একজন এক এক কথা বলছে, তাই তিনি আইন যেটি করবেন সেটি মানতে চান। হ্যাঁ, এখন আমার বক্তব্য হচ্ছে এখানে এক একজন এক এক রকম বলতেছে, তো তাই আমি চাচ্ছি যে প্রশাসনের কাছে আইনের মাধ্যমে যেটা হয় সেটাই বিচার হবে। এই নানামুখী তথ্য অভিযোগের ভিত্তিতে পুলিশও নড়েচড়ে বসেছে। তারা জানিয়েছে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন এবং স্বচ্ছতার সাথে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে শিশু আপিয়ার ভবিষ্যতের কথা চিন্তা করে আইনি পদক্ষেপের দিকে এগোচ্ছে তারা। বিষয়টা তো যে আমাদের নজরে এসেছে আপনাদের মিডিয়ার মাধ্যমে, তো আমরা ওসি কোতোয়ালির মাধ্যমে যোগাযোগ করেছি। আমার যে কমপ্লেনটা সেটা আমরা আইনি প্রসেসের মধ্যে দিয়ে আদালতে পাঠানো, যেন তার ডিফাইনের প্রসেসের মাধ্যমে তার পিতৃত্বের যে বিষয়টা এটা যেন নিশ্চিত করা। এর সঙ্গে ডিভোর্সের সম্পর্ক নেই। সন্তানের যে ভরণ পোষণ বা না দায়িত্ব সেটা তো আর আসলে নেই, তাকে দিতে হবে। আর সে এই কথা বলতে পারবে, যদি কোনো সন্তান জানে সে কি সমাজে বড় হইতে পারবে, এটা বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। বর্ণবাদের অভিযোগ নিঃসন্দেহে গুরুতর, কিন্তু যখন প্রধান সাক্ষী ও ছেলের পরিবারের পক্ষ থেকে পাল্টা দাবি আসে, তখন পুরো ঘটনাটি নতুন করে বিশ্লেষণের দাবি রাখে। একটি ডিভোর্সের ঘটনা যখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে, তখন এর প্রতিটি দিক নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি। আপিয়াকে নিয়ে দুই পরিবারের টানাপোড়েন, আর্থিক সংহতির অভাব এবং আবেগের বাড়াবাড়ি, সব মিলিয়ে ঘটনা একটি গভীর সামাজিক প্রশ্নের জন্ম দিয়েছে। কে সত্য বলছে আর কে মিথ্যে, তা হয়তো সময় বলে দিবে।
অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।